শেষ পর্যন্ত ডিভোর্সটা হয়েই গেল মহুয়ার সাথে অলোকের। তাদের বিবাহিত জীবন 15 বছরের, তার আগে বন্ধুত্ব ছিল 10 বছরের। 25 বছরের চেনা মানুষটা আজ থেকে পর হয়ে গেল একটা শোয়ের কারণে। এটা একটা মিউচুয়াল ডিভোর্স ছিল। মহুয়া কোর্ট থেকে 2 মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। শুধু একবার পিছন ফিরে অলোককে দেখে তারপর সোজা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অলোক নিরুত্তর ছিল, কারণ ডিভোর্সটা অলোক চেয়েছিল মহুয়ার কাছে। তাই সে খুবই খুশি ছিল খুব সহজে এই ডিভোর্সটা পেয়ে। আমার গল্পের নায়িকা মহুয়া, সে কেমন প্রকৃতির মেয়ে, তার শৈশব থেকে যৌবন এবং তারপর বিবাহিত জীবন, এবং কী কারণে আজ এমন একটা পরিস্থিতি হলো। আসুন তবে জেনে নিই মহুয়ার জীবনে। মহুয়া শহরতলির একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে ছোটবেলা থেকেই যেমন শান্ত প্রকৃতির, তেমনি মেধাবী আর পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল খুব ভালো করে পড়াশোনা শিখে সে একজন সফল নার্স হবে। শহরের একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করে দেয় মহুয়াকে তার বাবা। মাধ্যমিক খুব ভালো ফল করে সে। তারপর সায়েন্স নিয়ে 11-এ ভর্তি হয়। সেটা ছিল কোয়েড স্কুল। হাই পাওয়ারের চশমা পরে 2 বিনুনি বেঁধে স্কুলে আসতো মহুয়া। এই নিয়ে বন্ধুরা কম হাসাহাসি করতো না। সে সবসময়ই বইতে মুখ গুজেই থাকতো। তার ক্লাসমেট ছিল অলোক। সে ছিল ক্লাসের সব থেকে সুদর্শন একটি ছেলে, প্রচণ্ড প্রাণবন্ত। পড়াশোনা থেকে বন্ধুদের সাথে আড্ডা, ইয়ার্কি, এই সবগুলোই বেশি ভালোবাসতো অলোক। মহুয়া নিজের মতো পড়াশোনা নিয়েই থাকতো। এবার অলোক যখনই স্কুল কামাই করত, মহুয়ার কাছ থেকে সব নোটগুলো নিয়ে নিত, কারণ মহুয়া কখনোই স্কুল অফ করতো না। এইভাবে টুকটাক কথাবার্তা চলতো অলোকের সাথে মহুয়ার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়, সেখানেও প্রচণ্ড ভালো রেজাল্ট করে মহুয়া। অলোকের থেকে অনেক ভালো রেজাল্ট হয় মহুয়ার। এরপর দুইজন আলাদা আলাদা কলেজে ভর্তি হয়, এবং তখন থেকে এরা দুজন দুজনকে মিস করতে থাকে। তারপর অলোক একদিন মহুয়াকে তার মনের কথা জানায়, আর মহুয়াও তাতে সম্মতি দেয়। এরপর থেকে তারা বন্ধুত্বের সাথে সাথে ভালোবাসার সম্পর্কেও থাকে। কিন্তু মহুয়ার একটাই উদ্দেশ্য, নিজের পায়ে দাঁড়িয়ে আগে প্রতিষ্ঠিত হতে হবে। এভাবে দেখতে দেখতে কেটে যায় 10টা বছর। খুব ভালো করে পড়াশোনা করিয়ে একটা সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেয়ে যায় মহুয়া। আর অলোক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়ে যায়। মহুয়ার থেকে অনেক কম তার স্যালারি ছিল। অলোকের পরিবার বলতে ছিল বাবা মা আর সে। অলোকের বাবা নিজেও একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তাদের নিজস্ব বাড়ি ছিল না, ভাড়া বাড়িতেই তারা থাকতো। এরপর 2 বাড়ির অনুমতিতে তাদের 4 হাত এক হয়। বাবা মা অলোক, এদের নিয়ে ছিল মহুয়ার সুখের সংসার। শ্বশুরমশাই শাশুড়ি মা খুব ভালোবাসতেন মহুয়াকে। অলোক খুব স্টাইলিশ ছিল। মহুয়া নার্সে জয়েন করার পর থেকে সে ব্র্যান্ডেড জামা কাপড়, ঘড়ি, পারফিউম সব ব্যবহার করত। মহুয়া নিজেই অলোকের জন্য এগুলো কিনে আনতো। প্রচণ্ড ভালোবাসতো মহুয়া অলোককে। বিয়ের 3 বছর পর তাদের কোল আলো করে একটা কন্যা সন্তান হয়। তার নাম রাখে শ্রেয়া। শ্রেয়ার যখন 3 বছর বয়স, তখন আর একটি কন্যা সন্তান হয়। তার নাম রাখে দিয়া। স্বামী আর 2 মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল মহুয়ার। অলোককে ভগবানের আসনে রাখত মহুয়া। যত রকমভাবে সুখ দেওয়া যায় সব কিছুই তাকে দিত মহুয়া। সে যা ভালোবাসে তাই রান্না করে দিত। ছুটির দিন যখন ঘুম থেকে উঠতে ইচ্ছা হতো, তখন সে উঠত। খুবই বাবুয়ানাভাবে জীবন কাটাতো অলোক। মহুয়া যেমন সাদামাটা ছিল, তেমনি থেকে যায়। আস্তে আস্তে তার কর্মক্ষেত্রে পদোন্নতি হতে থাকে। এরপর সে মেট্রন হয়। সে নিজেও কোনো ব্র্যান্ডেড জিনিসপত্র ব্যবহার করতো না, আর মেয়েদেরকেও কোনো রকম লাক্সারিভাবে মানুষ করতো না। শ্বশুর শাশুড়ি, স্বামী, মেয়েদের নিয়ে খুব ভালোভাবেই সংসার সামলাতো। এদিকে আবার কাজের জায়গাও সামলাতো। মেয়েরা ভালো স্কুলে ভর্তি হয়। বড় মেয়ের যখন 10 বছর বয়স, তখন থেকে অলোকের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সে শুক্রবার অফিসের পরে বন্ধুদের সাথে নয় মন্দারমণি, নয় দীঘা চলে যেত 3 দিনের জন্য। সংসারের থেকে যেন মনটা একটু উড়ু উড়ু করছিল। আরও শ্বাস প্রশ্বাস বেড়ে যায় তার। বাবা মা, মেয়েদের উপর কোনো খেয়ালই থাকতো না অলোকের। শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো সে। মোহকে একদিন অলোক বলে, তুমি আজকের যুগে একদমই বেমানান। কোনো রকম সাজগোজ করো না,
তোমাকে দেখতে আমার থেকে অনেক বড় লাগে। এই কথায় কোনো উত্তর দেয় না মহুয়া। এত বছর পর এরকম একটা কথা শুনে খুব কষ্ট পায় মহুয়া। মহুয়ার মনে সন্দেহ হয়, নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে অলোকের এই কথা বলার পেছনে। বেশি দিন আর অপেক্ষা করতে হলো না। প্রায় 6 মাসের মধ্যেই অলোক ধরা পড়ে যায়। সে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়েছে। সে তার অফিস কলিগ। কারণে অকারণে বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে অলোক। মহুয়া প্রতিবাদ করে না কোনোদিন। সে সরাসরি অলোকের কাছে জানতে চায় তার মনের কথা। অলোক তখন তার কাছ থেকে ডিভোর্স চায় এবং সে মালবিকার কথা বলে। মালবিকা অসম্ভব সুন্দরী একটি মেয়ে এবং সে অলোকের থেকে 10 বছরের ছোট। আর সে ডিভোর্সি। তার সাথে অলোক বাদবাকি জীবনটা কাটাতে চায়। তাই মহুয়াকে ডিভোর্স না দিলে সে মালবিকাকে বিয়ে করতে পারবে না। মালবিকার সাথে সে আজ 5 বছর ধরে অবৈধ সম্পর্কে আছে। কেমন অবলীলায় কথাগুলো বলে গেল অলোক। এই কথা শুনে মহুয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মহুয়ার সব অবদান সে ভুলে গেল। আজ যে ফ্ল্যাটটায় তারা থাকে সেটা মহুয়ার টাকায় কেনা। যে গাড়ি চড়ে সেটা মহুয়ার কেনা। কত রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে, সবই মহুয়ার জন্য। মেয়েদের কথা, বাবা মার কথা একটি বারের জন্য ভাবলো না। মহুয়া অলোককে বলে, মেয়েদের সামনে আর বাবা মার সামনে সব সত্যি কথা বলতে। জোর করে তোমার সাথে আমি থাকবো না। যেখানে ভালোবাসা নেই সেখানে আমি থাকবো না। তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তবে আমার সাথে তোমার আর জীবনে কখনো মুখ দেখাদেখি থাকবে না। শুধু আমাকে কথা দেবে, 15 বছর পর একবার হলেও এই বাড়িতে আসবে। তখন তুমি কেমন আছো আর আমি কেমন থাকি সেটা মিলিয়ে দেখব। এরপর অলোককে অনেক বোঝানোর পালা চলে। মেয়েরা বোঝায়, বাবা মা বোঝায়, কিন্তু সে এখন মরীচিকার পেছনে ছুটছে। কোনো কথাই তার কর্ণগোচর হয় না এবং ডিভোর্স হয়ে যায় মহুয়ার সাথে অলোকের। ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে আসে মহুয়া। তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। শাশুড়িমা আর শ্বশুরমশাই খুবই ভেঙে পড়েন ছেলের এরকম আচরণে। মহুয়া মনে মনে ভাবে, আমার মাথার উপর ছাদ আছে, পায়ের তলায় জমি আছে, দুহাতে দুটো শক্ত লাঠি আছে, আমি ভেঙে পড়ব না। মেয়েদের মানুষের মতো মানুষ করব এবং শির দ্বারা সোজা রেখেই নতুন জীবনের পথে অগ্রসর হব। কোনো রকম প্রলোভনে পাত দেব না। স্বামীকে ছাড়া শুরু হয় মহুয়ার নতুন জীবন মেয়েদের নিয়ে। 2 মেয়ে শ্রেয়া আর দিয়া খুবই মিস করতে থাকে তাদের বাবাকে। কিন্তু এই কঠিন বাস্তবকে মেনে নিয়ে এবং মায়ের স্বপ্নকে সফল করার জন্য তারা মন দিয়ে লেখাপড়া করতে থাকে। মহুয়া কখনোই অলোককে ভুলতে পারেনি। অবসর সময় সে শুধু ভাবে, কি করে একটা মানুষ এরকম স্বার্থপর হতে পারে। নিজের মা বাবাকে, নিজের মেয়েদের ছেড়ে অন্য মহিলার সাথে ঘর বাঁধার স্বপ্ন আবার নতুন করে দেখতে পারে। এসব ভেবেই তার কষ্ট লাগতো। তবুও সে মনে মনে চাইতো অলোক যেন তার নতুন জীবনে আনন্দে আর খুশিতে থাকতে পারে। মেয়ে এরকমভাবেই বড় হতে থাকে। সময় অনেকটা গড়িয়ে যায়। শ্রেয়া ডাক্তারি পড়েছে এবং সে একজন নামকরা ডক্টর হয়। আর দিয়া ইঞ্জিনিয়ারিং পড়ে। সেও খুব ভালোভাবে পাশ করে যায় ইঞ্জিনিয়ারিং। এইবার জানা যাক আমার গল্পের নায়ক অলোক ডিভোর্সের পরে কি করলো এবং সে এখন কেমন আছে। সুন্দরী মহিলার সাথে নতুন করে সুখে সংসার করবে এই আশায় মহুয়াকে ডিভোর্স দিয়ে খুশি মনে চলে যায় অলোক মালবিকার কাছে। প্রথমে তারা একটি ভাড়ার ফ্ল্যাটে ওঠে। তারপর কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে মালবিকার সাথে। জীবনের আসল মানেই ছিল অলোকের কাছে অজানা। এতদিন সে স্রোতে গা ভাসিয়ে এসেছে। এখন তার নতুন সংসার, নতুন বউ খুব ভালো লাগছিল। এরপর সে আস্তে আস্তে বুঝতে পারে জীবন অত সহজ গতিতে চলে না। নিজের বাড়িতে সে থাকতো রাজার মতন। 2 মাস পর একটা ফ্ল্যাট কিনতে বলে মালবিকা অলোককে এবং লোন করে অলোক একটা ফ্ল্যাট কেনে। মালবিকা সেখানে কোনো টাকা দিতে রাজি নয়, অথচ ফ্ল্যাটটা মালবিকার নামে কিনতে হয় অলোককে। মালবিকা ছিল একটা স্বেচ্ছাচারী মহিলা। আজ এই ছেলে, কাল ওই ছেলে, এরকমভাবেই তার জীবন কাটত। কোনো রকম যত্ন, ভালোবাসা কিছুই পেত না অলোক। দুজনের সংসার চালানো, ফ্ল্যাটের ইএমআই দেওয়া সব তাকে করতে হতো। কোথায় গেল সেই ব্র্যান্ডেড জামা কাপড় পরা? অলোক এই সময় মিস করতে থাকে মহুয়াকে। সে সুন্দরী ছিল না, অর্ডিনারিভাবে থাকতো, কিন্তু স্বামীর উপর ভক্তি শ্রদ্ধা, ভালোবাসা ছিল অগাধ। মহুয়ার সাথে মালবিকার কত পার্থক্য! মহুয়া তার ব্যাপারে প্রতিটি খুঁটিনাটি পর্যন্ত জানত, আর মালবিকা শুধুমাত্র তাকে বিয়ে করেছে নিজে একটা পরিচয় তৈরি করার জন্য।
সে এখন অফিসের অন্যান্য কলিগদের সাথে উইকেন্ড কাটায়। মহুয়ার মতো স্ত্রীকে ত্যাগ করে আজ সে খুবই অনুতপ্ত। মালবিকা তার থেকে বয়সে বেশ ছোট, তাছাড়া সে সুন্দরী। নিজের মতন করে স্বেচ্ছাচারিতা করত মালবিকা। অলোক এখন আর নিজের পছন্দ মতো কোনো রান্না খেতে পারে না। কাজের লোক না আসলে তাকে দিয়েই মালবিকার সব কাজ করিয়ে নেয়। আর আগে মহুয়া তাকে এক গ্লাস জল পর্যন্ত ভরতে দিত না। সুন্দরী মহিলার পেছনে ছুটতে গিয়ে সে নিজে আজ অনুতপ্ত। মেয়েদের জন্য এখন তার অনেক মন খারাপ লাগে, কিন্তু সে নিরুপায়, কারণ মেয়েরা তার সাথে কোনো সম্পর্ক রাখবে না বলে দিয়েছে। এই ফ্ল্যাটটা যেহেতু মালবিকার নামে, তাই মালবিকা এখানে নিজের পুরুষ বন্ধুদের নিয়ে আসে। কোনো রকম পাত্তাই দেয় না অলোককে। সাজ পোশাক আজ আর কিছুই নেই অলোকের। সে নিজের মতন থাকে, মালবিকা তার মতো থাকে। কিছু বললেই মালবিকা তাকে বলে, আমাকে মহুয়া পাওনি, 19 থেকে 20 করলে বধূ নির্যাতনের কেসে জেল খাটাবো, চাকরিটাও চলে যাবে। এই ভয়তে মুখ খুলতে পারে না অলোক। সে মালবিকার কাছে ডিভোর্স চেয়েছিল, মালবিকা সেটাও দিতে অস্বীকার করে। এইভাবে জীবন কাটতে থাকে অলোকের। 15 বছর হয়ে গেছে। এরপর অলোক একদিন নিজের বাড়িতে আসে সবার সাথে আর একবার মুখোমুখি দেখা করতে। বাবা মা তখন বেশ বয়স্ক। মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার। কি সুন্দর দেখতে লাগছে মহুয়াকে। মেয়েরা থেকে অনেকটাই স্টাইলিস্ট বানিয়েছে। চোখে সরু ফ্রেমের চশমা, চুলটা খুব সুন্দর করে কাটা, এবং একটি সুন্দর শাড়ি পরে আছে মহুয়া। এই সংসার একদিন তার ছিল। আজ সে এসেছে এখানে দেখতে, এবং সব দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। মেয়েরা আজ মায়ের শিক্ষায় শিক্ষিতা হয়েছে। তারা তাদের মাকে নিয়ে গর্ববোধ করে। শ্বশুরমশাই, শাশুড়ি মা, বৌমার প্রশংসায় পঞ্চমুখ। সমস্ত আত্মীয় স্বজনরা ধন্য ধন্য করছে মহুয়াকে। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, বুঝতে পারে অলোক। সে শুধু দেখে গেল তার অবর্তমানে এই সংসারটা পূর্ণ হয়েছে, কিন্তু মহুয়ার অবর্তমানে অলোকের জীবন আজ একাকিত্বে ভরা। অলোক আর সেখানে দাঁড়াতে পারল না। বাবা মাকে প্রণাম করে, মেয়েদের আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। মেয়েদের মানুষ করা, সংসার সামলানো একা করেছে মহুয়া। তার আর কোনো মুখ নেই একটা কথাও বলার। মহুয়া আর একটা কথাও বলে না অলোকের সাথে। তার কথা না বলার কারণও আছে। অলোক তার প্রথম এবং শেষ ভালোবাসা, কিন্তু সে এখন বিবাহিত, অন্য নারী তার স্ত্রী। তাই সে আর কোনো রকম দুর্বলতাতে জড়াতে চায় না অলোকের সঙ্গে। পরকীয়ার চক্রে পড়ে কত মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তার খোঁজ কয়জনই বা রাখে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।